বাংলাদেশের ভিতরে যেই দলই ক্ষমতায় আসুক না কেন, একটা জিনিস মাথায় রাখতে হবে, প্রবাসীদের ছাড়া কোনো রাজনৈতিক দল ক্ষমতায় আসলে প্রবাসীদের সহযোগিতা ছাড়া দেশ চালানো সম্ভব না। মাথায় রাখতে হবে। 5ই আগস্ট ওই দিনের কথা মনে নাই? রেমিটেন্স শাটডাউন করে দিছিলাম সবাই। তো যারা যারা ভাবতেছেন যে প্রবাসী কিসের জিনিস, যখন দরকার পড়ে তখন আলোচনা করি, যখন দরকার পড়ে না তখন আর আলোচনা করার দরকার নাই। প্রবাসীদের টিস্যুর মতন ব্যবহার করা হইতেছে। আমাদের কি কোনো স্থায়ী মর্যাদা আছে? প্রবাসীদের কোনো স্থায়ী মর্যাদা আছে? আমি ডক্টর ইউনূস স্যারকে বলবো আমাদের জন্য স্থায়ী মর্যাদার সিস্টেম এবং অবকাঠামো তৈরি করেন। কারণ আমরা আওয়ামী লীগ দেখছি, তারা আসছে, প্রবাসীদের যখন প্রয়োজন পড়ে তখন পলক ভিক্ষা চাইছে, শেখ হাসিনা ভিক্ষা চাইছে। এরপরে এখন তারা নাই, এখন বিএনপি আসবে, বিএনপি একই রকমের। তারাও বিগত কয়েক বছর তাদেরকে দেখছি, তারা প্রবাসীর জন্য কিছুই করতে পারে না। তো আপনি আসছেন, আপনি তো নিজে একজন প্রবাসী, আপনার তো দেশ বিদেশে ঘোরাফেরা করেন, আপনি জানেন। তো আপনার কাছে আমার অনুরোধ যে আপনি দ্রুতভাবে প্রবাসীদের জন্য স্থায়ীভাবে একটা অবকাঠামো বা স্থায়ী একটা সিস্টেম তৈরি করেন, যাতে আমরা প্রবাসীরা অনেক আনন্দিত হই এবং আমাদের অনেক উপকারে আসে। এটা হলো আমার সাবজেক্ট। দ্বিতীয় কথা হলো, যেই সব রাজনৈতিক দলগুলো প্রবাসীদের সহযোগিতা ছাড়া ক্ষমতায় আসতে চাইতেছেন এবং প্রবাসীদের ছাড়া দেশ চালানো চাইতেছেন, আমি মনে করি আপনি বোকার স্বর্গে বাস করতেছেন। প্রবাসীদের ছাড়া স্বপ্ন দেখেন না। রেমিটেন্স বন্ধ করে দিয়ে গলার এইখান থেকে চাইপা ধরবো, এইখান থেকে চাইপা ধরলে শ্বাস বন্ধ হয়ে মরে যাইবেন। আমরা ওই প্রবাসী। আমি দেখছি এই গণ অভ্যুত্থানের পরে আমাদের কথা কেউ মুখেই আনে না। বিএনপি তো নাই, তারেক রহমান সে নিজেও কিন্তু একটা প্রবাসী, ঠিক আছে? তারেক রহমান সে নিজেও একটা প্রবাসী। তো আমাদের কথা তো মনেই আনতেছেন না, বলতেই আছেন না যে আমরা আসি, প্রবাসীরা আছে বা প্রবাসীদের অবদান আছে, কেউই বলে না। শুধু ছাত্ররা মাঝে মাঝে দেখছি বলছে, এরপর আর কেউ বলে না। তো আমাদের ফ্যামিলি কি আপনাদেরকে ভোট দেবে না? বইলা দিয়েন আমাদেরকে।